পেজটাকে হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য যে 3টা কাজ করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে। কোনো অপরিচিত লিঙ্কে কখনোই ক্লিক করা যাবে না, সেটা মেসেঞ্জার গ্রুপই হোক বা কোনো হোয়াটসঅ্যাপই হোক। লগইন অ্যালার্ট চালু রাখতে হবে। লগইন অ্যালার্ট চালু থাকলে পেজ বা প্রোফাইলে কেউ যদি লগইন করে তাহলে নোটিফিকেশন পেজের মধ্যে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, আর সকালে বিকালে চা দিয়ে শুরু করছি। মানে সকালের ভিডিওটাও নিব এবং বিকালের চাটা দিয়ে শেষ করব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ ভিডিও, যেটা কিনা আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আর রেগুলার ভিডিও নিয়ে রেগুলার কাজকর্মের সাথে ইম্পর্টেন্ট কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে সকালের রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে যায় 10টা-11টার মধ্যেই। এর মধ্যে আমি আবার বিকালের একটা নাস্তা বানাতে চলে আসলাম। এখানের মধ্যে আমি পেঁয়াজু বানাবো। সকালে কিন্তু হালকা রান্নাবান্না করেছি, যেহেতু আজকে বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না, 3-4 বার করে কারেন্ট চলে গেছে আর আসছে। এর মধ্যে কিন্তু কোনো কাজই করা যায় না। আর কাজ করতে করতে অন্ধকারের মধ্যে ভিডিও মেক করো, সব কিছু মিলিয়ে আসলে অনেক কষ্ট হয়ে গেছে আজকে। এর মধ্যে আমার শ্বশুর বলল পেঁয়াজু খাবে, তো পেঁয়াজু একটু ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ এখন একটু বৃষ্টির ওয়েদার, পেঁয়াজুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেটা বলছিলাম আপনাদের, ফেসবুক পেজটা যদি আমরা হ্যাকারদের হাত থেকে বাঁচাতে চাই, নিরাপদ রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই 3টা কাজ অবশ্যই করে নিতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে। এটা চালু করলে হবে কি, যখন আমার পেজটা কেউ লগইন করবে তখন একটা মেসেজ চলে আসবে, একটা জিমেলের মেসেজ আসবে। ওইখানে যদি আপনি চান যে সে লগইন করুক তাহলে ইয়েস লিখতে হবে, আর না হলে ওখানে নো করে দিলে কিন্তু লগইন করতে পারবে না। কোনো অপরিচিত লিঙ্কে কখনোই ক্লিক করা যাবে না। এটা কোনো মেসেঞ্জারের গ্রুপেই হোক বা কোনো হোয়াটসঅ্যাপের মধ্যেই হোক, যদি কেউ কোনো লিঙ্ক দেয় কখনোই ওইটার মধ্যে চাপ দেওয়া যাবে না। অনেকে এসে কিন্তু কমেন্টেও লিঙ্ক দিয়ে চলে যায়, তো ওসব লিঙ্কেও কিন্তু চাপ দেওয়া যাবে না। গেলে কিন্তু পেজটা একদমই চলে যাবে, আর পেজে ওরা অ্যাক্সেসটা নিয়ে নেয়। অ্যাক্সেসটা নিয়ে নিলে কিন্তু ওরা লগইন করে ফেলতে পারে। এজন্য কখনোই কিন্তু এসব ফাঁদে পা দেওয়া যাবে না। আর শেষের 3 নাম্বার যেটা বলেছি, লগইন অ্যালার্ট। লগইন অ্যালার্টটা চালু রাখলে পেজের মধ্যে কেউ যদি লগইন করে তাহলে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আর নোটিফিকেশান আসলে তখন কিন্তু আপনি ইচ্ছে করলেই লগ আউট মানে লগইন করতে দিবেন না। তখন আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে লগইন অ্যালার্ট চলে আসার পরে ওইটা নো করে দিলেই চলে যায়। আর এই যে বিকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল, আর হলো আমি তো রোজা ছিলাম, তো রোজার জন্য কিছু খাওয়া দাওয়া করে রেডি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আবার ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসতে পারি।